আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিবেলা গোপন বৈঠক হয়েছে দারুন নদওয়ার ভিতরে। মিস্টার আবু জাহেল থেকে শয়তান পর্যন্ত সেখানে উপস্থিত ছিল। ও পয়গম্বর, ওরা কি কি পরিকল্পনা করেছে? ওরা পরিকল্পনা করেছে রায় বাস্তবায়ন করবে, আপনাকে মারবে। আমার আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, আপনি এভাবে করে আর থাকবেন না, তাড়াতাড়ি করে আপনি সামানা গোছায়া ফেলেন, এখান থেকে আপনাকে হিজরত করতে হবে। সুবহানাল্লাহ। वो तन्हा कौन है? अल्लाह अल्लाह। बादशाह वो कौन है? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। মারহাবা বলেন। সকলে একটু দাঁড়ান তো, সবাই একটু দাঁড়ান। আমি গজল গাবো, আপনারা দাঁড়ায় দাঁড়ায় সামনের দিকে আগাবেন, একেবারে ফাঁকা জায়গাগুলো পুরা করে ফেলবেন। আসেন সবাই, আসেন আসেন, একেবারে সামনে আসেন। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা, ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস বীর গাথা। সেই আল্লাহ ছাড়া আমার দিলে, সেই আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক না? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি, ঠিক না? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি। তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। গোলাম বলে মাথা নোয়াও নামাজের মাঝে, সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে, তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা? ভাইয়েরা যারা দূরে আসো, মেহেরবানি করে সামনে আসো ভাই, তোমরা তো উমরের উত্তরসূরি খব্বাবের বসে পড়েছে। কোরআনের মাহফিলে, কোরআনের মাহফিলে কথা শেষ করতে দেন বাবা, কথা শেষ ফিনিশিং দিতে দিবেন তো, মাঝখানে কথা বলা যাবে না। ওলামা হযরত কথা বললে বেয়াদবি করা যাবে না, ওলামা হযরত কথা বললে বেয়াদবি করা যাবে না, কথার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। বেয়াদবি করেন মাহফিলের মধ্যে এসে, চুপ করেন, আমি মুসাফির। প্রিয় হাজিরিন, আল্লাহর কোরআনের মাহফিলে যারা আসছে তারা মুমিন, সুবহানাল্লাহ বলেন। খুশি না বেজার? বাহিরে যারা ঘোরাফেরা করবে অথবা কোন রকম হট্টগোল করবে, এত রাত্রে মুমিনরা বাহিরে থাকতে পারে না। যারা দোকানপাটে বিভিন্ন জায়গা ঘোরাঘুরি অথবা শয়তানি করতেছে, এরা মুসলমানের কাতারে পড়তে পারে না, এরা অবশ্যই মুনাফিক, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান যারা দাবি করবে তারা কোরআন মাহফিলে ঢুকে পড়েছে, ঠিক কিনা? এবং কি যারা মুসলমান হিসেবে দাবি করবে তারা অবশ্যই অতি তাড়াতাড়ি করে কোরআনের ময়দানে ঢুকে পড়বে, ঠিক কিনা বলেন?
আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। জামিয়া লুৎফিয়া দারুস সুন্নাহ বিশমপুর মাদ্রাসার তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজকের সম্মানিত সুযোগ্য সভাপতি যিনি দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা আজিজুল হক সাহেব ভৈরবী দামাত বারাকাতুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত ঈমান আমলে আল্লাহ পরিবারে বরকত দান করেন। আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ আলোচক, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার পরিচিত সুবক্তা, কি নাম যেন, রায়হান উদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই গোলামকে ইসলামের বড় একজন খাদেম হিসেবে কবুল করেন। আজকের মাহফিলে অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন। আজকের এই মাহফিলে আসার কথা ছিল আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আমির হামজা, ঠিক কি না? যারা আসতে দেয় নাই, যারা আসতে দিল না, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর কাছে আমরা বিচার দিতেছি। আর কারা কোরআনের মাহফিলে উলামায়ে কেরামদেরকে কথা বলতে দেয় না, জাতি যদি জানতে পারে আর বুঝতে পারে, আল্লাহর কসম ওদের জানাজার ভিতরে মুসলমানরা যাবে না, ঠিক কি না? বলে রাজি আছেন? তুমি হাত তোলাকে দেখায় দাও। প্রিয় হাজিরিন, আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনের মাহফিলগুলো মধ্যে আলেমদেরকে উন্মুক্তভাবে কথা বলতে দেয় না, মালিক যেন তাদেরকে সহি বুঝ দান করে, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ মুসলমান বানিয়ে দেন। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? আসুন আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই করোনা মহামারীতে একটি সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে খুশি হয়ে জোরে সোরে বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি, সালাম পাঠায় নবী পাকের রওজায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাটির নাম হলো সূরা আনফাল। সূরাটির নাম বলেন তো, সূরা কি? আনফাল। একটু জোরে জোরে বলেন তো, সূরাটির নাম কি? আনফাল। এই সূরাটিতে মোট আয়াত আছে ৭৫টি। কতগুলি আয়াত আছে? রুকু আছে 10টি। রুকু আছে কয়টি? 10টি। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, এই কারণে মুফাসসিরিনগণ বলেন সূরাটি হলো মাদানী। সূরাটি কি? মাদানী। কোরআনুল কারীমের ভিতরে সর্বমোট সূরা আছে 114টি। কতগুলি সূরা আছে? 114টি সূরার ভিতরে 8 নাম্বার সূরা সূরা আনফাল। কথাগুলো বললাম, দেখি কার কতটুকু মুখস্থ হয়েছে কিনা। সূরাটির নাম কি বলেন তো? আনফাল। কতগুলি আয়াত আছে? 75। রুকু আছে কয়টি? সিরিয়ালের দিক দিয়ে কত নাম্বার? 8 নাম্বার। 114টা সূরার ভিতরে কত নাম্বার সূরা? 8 নাম্বার সূরা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি 30 নাম্বার আয়াত আপনাদের সামনে সূরা আনফালের 30 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 30 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রাসূল স্মরণ করেন যখন কাফেরেরা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল। আপনাকে ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র করেছিল? ষড়যন্ত্রগুলো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার ওই সমস্ত কাফের বেঈমান আপনাকে নিয়ে যে ষড়যন্ত্রগুলো করেছিল, আপনাকে হত্যা করবে অথবা আপনাকে বন্দী করবে অথবা আপনাকে দেশ থেকে বের করে দিবে, ওরা এই ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক রব্বুল আমিন কৌশল করেছেন, বরং আমার আল্লাহর কৌশল হলো কাফেরদের কৌশলের চেয়েও উত্তম কৌশল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে যখন মদিনায় চলে গেলেন, সেই সময় আয়াতটি নাজিল হয়ে গেল। মদিনায় কি কি ঘটনা ঘটেছিল
আল্লাহ রাব্বুল আমিন সব ঘটনাগুলো নবীকে মনে করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মক্কায় কি কষ্টে আল্লাহ রাসূল জীবন যাপন করেছেন সেই কথাগুলো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। কথাগুলো কি আপনারা জানার দরকার আছে? প্রিয় বন্ধুরা আমার, একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে যারা তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিয়েছে, এই পৃথিবীতে সৃষ্টি যার, আইন চলবে তার, এই দাওয়াত যারাই দিয়েছে তাদেরকে দেশ থেকে তাড়ানোর পায়তারা করা হয়েছে। এই পৃথিবীতে যারাই কোরআন সুন্নাহর আলোকে মানুষদেরকে তাওহীদ বুঝিয়েছে, এই মানুষদেরকে রাজাকার বলে গালি দিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতাকে না ভুলে গিয়েছেন? আল্লাহর পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকেও হিজরত করতে হয়েছে। ছোট্টবেলায় আল্লাহর পয়গম্বর দাউদ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেছেন। ছোটবেলায় বাবা দেখতেছেন আজর কতগুলো মূর্তি বানায়, কারো 4 হাত, কারো 8 হাত, কারো 10 হাত, জিহ্বা এরকম ভাবে বাইর হয়ে আছে। ঠিক কিনা বলেন? আবার দেখে উলুলুলু শুরু করে দিয়েছে। এগুলো দেখার পরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট মানুষ, তিনি অবাক হয়ে গেলেন। এগুলো দৃশ্য দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন। তার মায়ের কাছে গিয়ে বলতেছে, আম্মা জান, আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, বলো তো আমার রব কে? আমার জোরে বলে, আমাদের রব কে? আমাদের রব কে? না কোনো সন্দেহ আছে? ইয়া ইলাহি তু মেরা মাহবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আমাদের রব কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদেরকে খাওয়ায় কে? রিজিক দেয় কে? আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে বলতেছেন, আম্মা আমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের মা বলতেছেন, তোর রব হলাম আমি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ হবে? হ্যাঁ, সে বলতেছে তোর রব আমি, আর এখানে কি সুবহানাল্লাহ হবে? কি হবে? নাউযুবিল্লাহ বলেন। মা বলতেছে আমি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মাকে বলতেছেন, মা আমার রব যদি তুমি হও তাহলে বলো তো তোমার রবটা কে? মা বলতেছেন, আমার রব হলো তোর বাবা। মা বলতেছে, তোর রব হলো আমি, আমার রব হলো তোর বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শোনার পরে বলতেছেন, মা এবার তুমি বলো তো আমার বাবার রবকে আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে মা বলে দিল, তোর বাবার রব হলো মিস্টার নমরুদ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ছোট মানুষ, মাকে যখন এই কথা বলে ফেললো, মা আমার বাবার রব কি? বললো নমরুদ। এবার সন্তান ইব্রাহিম বলতেছেন, মা আমি এবার জানতে চাই, তুমি বলো তো নমরুদের রবটা কে? এই কথা বলার সঙ্গে সঙ্গে মা জননী ইব্রাহিমকে ডেকে, ইব্রাহিমের সামনে আগাইও না, যা প্রশ্ন করেছো এখানেই তুমি চুপ করে যাও, আর সামনের দিকে আগাইও না। তারপরে বলতেছে, ইব্রাহিম সারার মতো পাত্র নয়, বলতেছেন, মা আমি জানতে চাই, তুমি বলো তো আমার বাবার রব যদি নমরুদ হয় তাহলে নমরুদের রবটাকে? এই কথা বলার সাথে সাথে মা জননী ইব্রাহিমের গালের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিয়েছে। ছোট মানুষ ইব্রাহিম এমন জোরে একটা থাপ্পড় লাগায় দিয়েছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম গালটা ধরে চোখের পানি ছেড়ে দিয়া পাহাড়ের পাদদেশে গিয়া পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছে। সারা দিনটা গত হয়ে গেল। আমার কে রব, আমার কে রব, এই চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় আকাশের দিকে তাকিয়ে রইলেন, দেখলেন একটা তারকা উঠেছে। এই তারকার মাঝে আরো তারকা আছে। সন্ধ্যা তারকা দেখে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি বলতেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সন্ধ্যার সময় তারকাগুলো দেখে দেখে, এই তারকাগুলো দেখে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব। কিছুক্ষণ পরে যখন তারকা ডুবে গেল, তারকাগুলো যখন অস্তমিত হলো, ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ বলতেছেন,
ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যেই জিনিস অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জিনিসকে আমি কখনো ভালোবাসি না। এই জিনিস আমার কখনো রব হতে পারে না। যদি আমার রব হতো তাহলে এটা কোনো অস্তমিত হতো না, ডুবে যেত না। আমার তো রবের কোনো ক্ষয় নাই, আমার তো রব হলো চিরঞ্জীব, চিরঞ্জীব থাকারই কথা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে দেখতেছেন চাঁদ উঠেছে। চাঁদকে দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলা যখন এই চাঁদের উজ্জ্বল দেখলো, সুন্দর চাঁদের উজ্জ্বলতা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হাদা রব্বি, এটাই আমার রব। কিছুক্ষণ পরে যখন দেখতে 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 চাঁদটা অস্তমিত হলো, চাঁদটাও ডুবে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আমার যে প্রকৃত রব আমাকে যদি হেদায়েতের পথ আমাকে দেখিয়ে না দেয়, সঠিক পথ আমাকে দেখিয়ে না দেয়, তাহলে তো আমি গোমরাহ হয়ে যাব, পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সকাল যখন হয়ে গেল, পূর্ব দিগন্ত থেকে ডগবগ করে এই সূর্যটা যখন লাল হয়ে উঠেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলতেছেন, ফালাম্মা আফালা ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্যকে উদিত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যকে দেখে বলতেছেন, হাদা রব্বি, আমার রব, হাদা আকবার, এটা শুধু রব না, এটাই হলো বড়। এই সূর্যটা দেখে দেখে সারা দিন গত হয়ে গেল। সন্ধ্যার সময় দেখে সূর্যটা ডুবে গেল, সূর্য অস্তমিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডেকে বলতেছেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা খারাপ লাগতেছে? তাহলে তো আলোচনা শোনার দরকার নাই, দোয়া করে দেই, চলবে? কোরআনে মাহফিলে এত উঠাউটি করা যাবে না। উঠাউটি করলে মাহফিলে সমস্যা হয়, বক্তারা আলোচনা করতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আমি মুসাফির, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। শেষ পর্যন্ত উঠাউটি করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আর উঠবেন না তো? কারা কারা উঠবেন না একটা হাত তুলে দেখান তো। অনেকে হাত তুলছে না, উঠাউটি করবে বোঝা যাচ্ছে। এখনো অনেকে হাত তুলছে না। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ধৈর্যের সহিত বসে থাকবা তৌফিক দান করেন। প্রিয় বন্ধুরা আমার, ঘটনাটি শোনেন। ঈমান বাড়ার আলোচনাগুলো বর্তমান তো ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুনাফিকের গোষ্ঠীরা মুসলমানদেরকে গোলামের শিকল পরিয়া মুসলমানদের ঈমান ধ্বংস করার পায়ে তারা চালাইতেছে, ঠিক কিনা? এমন সময় যদি ঈমানের দীপ্ত আগুন যে তোমাদের দিলের ভিতরে না জ্বলে, ও যুবকেরা, তরুণেরা, সামনের দিনে আশা করা যায় এত সুন্দর ইসলামটাকে আর তারা রাখতে দিবে না। ইসলামকে ধ্বংস করার জন্য নানা রকম ভাবে তারা পায়ে তারা চালিয়ে যাবে, ঠিক কিনা? যুবক, তোমরাই পারো, তোমরাই পারো। তোমরা যদি এখনো জেগে যাও ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, কোরআনের ধারক বাহক ইসলামকে বুকে নিয়ে যদি তোমরা এখনো সামনের দিকে পথ চলো, যুবকেরা, তরুণেরা, আল্লাহর কসম এই বাংলার জমিনে ইসলাম কায়েম হতে আর বেশি দিন সময় লাগবে না, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেছেন, আমার যে প্রকৃত রব
আমার যে প্রকৃত রব আমাকে যদি দেখা না দেয় তাহলে তো আমি পথভ্রষ্ট হয়ে যাব, গোমরাহ হয়ে যাব। এরপরে তিনি বলতেছেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তিনি বলতেছেন, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, তোমরা যে জিনিস নিয়ে শিরক করো তোমাদের দল থেকে আমি সম্পূর্ণ শিরক মুক্ত, আমি আলাদা। আমার যে রব, আমার যে প্রকৃত রব আমি তো চিনে ফেলেছি, আমার স্রষ্টাকে আমি চিনে ফেলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, তিনি বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি আমার চেহারাটাকে ওই আকাশ এবং জমিনের স্রষ্টার দিকে আমি ঘুরিয়ে দিতেছি, মুতাওয়াজ্জা হতেছি। যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, যিনি পুরা পৃথিবী সৃষ্টি করেছেন, ওই রবের দিকে আমার চেহারাটাকে একনিষ্ঠভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড় থেকে নিচে নেমে আসলেন। নিচে নেমে আসার পরে দেখতেছেন তার বাবা ও তার কওমের লোকেরা সামনে মূর্তিগুলাকে নিয়ে এক একটা 10টা 12টা হাত, জিহ্বাটা বের হয়ে আছে, নম নম করতেছে, উলু উলু দিতেছে। দেয় কি দেয় না বলেন? হিন্দুরা দেয় কি দেয় না? উলু উলু দিতেছে, নম নম করতেছে। এই দৃশ্য দেখার পরে আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন বাবাকে, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। বাবাকে ডেকে বলতেছেন, আব্বা তুমি যে মূর্তিগুলা পূজা করতেছো এই নিয়ম কানুনটা তুমি পাইলা কোথায়? কে তোমাকে শিক্ষা দিল? কোথায় থেকে এই নিয়ম কানুনটা তোমার তুমি পাইলা? কিভাবে করে নিয়ম কানুনটা আসলো? এই কথা যখন প্রশ্ন করেছে, বাবা ডাক দিয়া বলতেছেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তার বাবা ডেকে বলতেছেন, আমরা তো পেয়েছি পূর্বে আমাদের বাপ দাদা যারা ছিল, এই বাপ দাদারা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদের বাপ দাদার কাছ থেকে আমরা এটা শিখেছি। আপনারা বলেন বাপ দাদা কি ইসলাম? কথা বলেন, বাপ দাদা কি ইসলাম? বাপ দাদা যা করবে তাই করতে হবে। বাপ দাদা, অনেকে বাপ দাদা দলিল দেয়। ইসলামের ভিতরে যেমন 40 3 দিনা বাৎসরিক, এগুলো ইসলামে জায়েজ নয়। এগুলো হলো ফকির মিসকিনদের হক। কিন্তু ওই দিনে দেখা যায় অনেক বড় লোকেরা বিয়ে বাড়ি মনে করে গিয়ে খাইয়ে একেবারে পেট ভর্তি করে পেট মোটা করে। কথা কয় না কেন? হ্যাঁ, বিয়ে বাড়ি মনে করে ওই দিন। কিন্তু এটা তো ইসলামে জায়েজ নয়। এটা হক হলো ফকির সদাকার মাল, এটা ফকির মিসকিনে খাবে, বড় লোকেরা নয়। কিন্তু আমাদের হলো উল্টা। যখন এগুলো ওলামায়ে কেরাম দলিল দিয়ে দিয়ে বলে, তখন বলে হুজুর বাপ দাদা করছে, আমরা না করলে কেমন হয়? ঠিক কিনা? এগুলো বলে মানুষেরা। ইসলাম কোনো বাপ দাদা না, ইসলাম হবে কোরআন হাদিস, সাহাবায়ে কেরাম। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যখনই আমরা এই কথাগুলো বলি, হক কথা বলি, তখনই আমাদেরকে কিন্তু মৌলবাদ আর জঙ্গিবাদ, রাজাকার লকব লাগায় দেয়। ঠিক কিনা বলেন? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। আরে অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে। আরে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। মাদ্রাসাতে পড়ি আমি, এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। মাদ্রাসাতে পড়ি আমি, এই তো অপরাধ, তাই আমাদের এই সমাজে এমন অপবাদ। যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই। ঠিক না? যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই। আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়।
আলেম আছেই বলেই টিকে আছে মোদের দেশ, নয়তো আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। আলেম আছেই বলেই টিকে আছে মোদের দেশ, নয়তো আল্লাহ গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা না এবে নাবি কি করে বোঝাই, আলেমরা না এবে নাবি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে উড়ে, সত্য ন্যায়ের বীর সেনানী মাদ্রাসাতেই গড়ে। স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতে উড়ে, সত্য ন্যায়ের বীর সেনানী মাদ্রাসাতেই গড়ে। আলেমরা এই দেশের গর্ব যার তুলনা নাই, আলেমরা এই দেশের গর্ব যার তুলনা নাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আজকে আলেমদেরকে ধমক দিয়ে অনেক এক শ্রেণীর লোকের নাস্তিকেরা কথা বলে, ঠিক কিনা? এই করোনা মহামারীতে তারা ভুলে গিয়েছে যেই সময় বাবা মারা যায় সন্তান কাছে আসলো না, যেই সময় সন্তান মারা গেল বাবা হয়ে সন্তানের লাশের কাছে গেল না। ওলামা হযরত তাদের এত প্রিয়, এত কাফের, এত আপন, এই আলেমদেরকে তারা চিনল না এই মুনাফিকের দলেরা। বরং আলেমদেরকে, যেই আলেমদের মুখ থেকে কোরআন হাদিস বাইর হয়, শাইখুল হাদিস আল্লামা মামুন হক সাহেব দামাত বারাকাতুহুম, উনি এত বড় একজন শাইখুল হাদিস, বাংলার জমিনে ওনাকে এই পিকচারটা পর্যন্ত তার পুড়িয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? তার দাড়িতে তার মুখে আগুন লাগিয়ে দিয়েছে। দুঃখ লাগে, বড় আফসোস লাগে যখনই এই পৃথিবীতে বাংলার সিংহ পুরুষরা যখনই গর্জন দিয়ে উঠেছে, এই আল্লাহ পাকের এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন চাই, আল্লাহর ক্ষমতা চাই, আল্লাহর এই আইন আমরা সংসদে চাই, যখন এই কথাগুলো বলেছে তখন এই মুনাফিকের গোষ্ঠীরা আলেমদেরকে গালিগালাজ করেছে, ঠিক কিনা? এতদিন তারা রাজাকার ছিল না, এতদিন রাজাকার ছিল না, এতদিন কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, তারপরে যখন পাশাপাশি আল্লাহর জমিন আল্লাহর আইন চাই এই কথা বলেছে, এখন রাজাকার হয়ে গেছে। আল্লাহ তাদেরকে সহিবুল দান করেন, আল্লাহ সহিবুল দান করেন। দুঃখে কষ্টে বুকটা ফেটে যায় যে বিবাহের সময় আলেম লাগে বিয়ে পড়াইতে, তাদের মায়ের বিয়ে পড়াইছে আলেম, বাবার বিয়ে পড়াইছে আলেম, তাদের বিয়ে পড়ায় আলেম, তাদের জানাজার ভিতরেও আলেম লাগবে। এই আলেমদেরকে নিয়ে যারা কথা বলে আমার মনে হয় এরা মুসলমানের কাতারে পড়ে না, সবগুলো আবু জাহেলের নাতিপুতি, ঠিক কিনা বলেন? যেমন একটা সময় আসতে পারে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য ওলামা হযরত আল্লামা মামুন হক সাহেব ডাক দিতে পারে, আল্লামা জুনায়েদ বাবুরি আবার ডাক দিতে পারে। এমন একটা সময় যুবকেরা তরুণেরা তোমাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে। কারা কারা রাজি আছো দুঃখের হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। বন্ধুরা আমার, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে এবার ডেকে বলতেছেন, আব্বা শোনো তাহলে, কলা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে ডেকে বলতেছেন, আব্বা তুমি শোনো, তুমি তোমার বাপ দাদার কথা বললাম, তোমার বাপ দাদা যা করছে এটা তোমরা করতেছো, তোমার বাপ দাদাও গোমরাহিতে ছিল, তুমিও গোমরাহিতে, স্পষ্ট গোমরাহিতে তুমিও আছো। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওয়াতাল্লাহি আল্লাহর কসম, তোমরা যখন এখান থেকে চলে যাইবা তোমাদের মূর্তিগুলোর সাথে আমি একটা কৌশল করব। কি করব? কি করবে? কৌশল করবে। তোমাদের মূর্তিগুলোর সাথে আমি একটা কৌশল করব। কিছুদিন পরে মেলা শুরু হয়ে গেল। মেলা যখন শুরু হয়ে গিয়েছে, এই মেলার ভিতরে তার সাথে সঙ্গীরা এসে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, বন্ধু চলো আমরা মেলায় যাব। কোথায় যাব? হিন্দুরা করে মেলা, হিন্দুদের মধ্যে হিন্দুরা বেশি যায় না, বরঞ্চ দেখা যায় মুসলমানের বাচ্চারাই হিন্দুদের মেলায় যায়, ঠিক কি না? গিয়ে প্রসাদ খায়, যেগুলো হলো দেবতার নামে। মুসলমানের বাচ্চা হয়ে মাথার মধ্যে নানা রকম রং লাগায়। বুঝা গেল এই মুসলমানের বাচ্চারা ইসলাম পেয়ে এরা শান্তি পেল না, ওই হিন্দু ধর্মে গেলে তাদের শান্তি। তাহলে হিন্দু হয়ে যাও, সুবিধাবাদে জিন্দাবাদে মুসলমান হওয়া যায় না। এদিকেও আছে, কথা বলেন, এদিকেও আছে ওদিকেও আছে। মুসলমানও হতে চাও, হিন্দু হতে চায়, আছে না নাই? কারা কারা একটা হাত তোলেন তো দেখি। যুবকেরাই যায়। ওই যুবক তরুণ কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে রে বলি, বন্ধু ইসলাম হলো তোমার মনোনীত ধর্ম, প্রিয় ধর্ম, এটাই হলো একমাত্র দিন হলো ইসলাম। এটা পেয়ে তুমি শান্তিতে থাকো। ইসলাম তোমাকে শান্তির দিকে হাত ছানি দিয়ে বারবার ডাকতেছে। এত শান্তির ধর্ম পাওয়ার পরেও কেন তোমরা হিন্দুদের কাছে গিয়া হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করো, কোনো সমস্যা নাই, ইসলাম তাদেরকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু মুসলমানরা গিয়ে হিন্দুদের পূজায় গিয়ে উপাসনায় গিয়ে পূজা পার্বণে গিয়ে আনন্দ করতে পারে না, ঠিক কি না? প্রিয় বন্ধুরা আমার, মেলা শুরু হয়ে যাওয়ার পরে তার বন্ধুরা ডেকে বলতেছে, ইব্রাহিম চলো মেলায় যাই, মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফাকাল ইন্নী সাকিম। যখন বলল মেলায় যাই চলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বন্ধু শোনো, আমি হলাম অসুস্থ। আমি কি কি আমি? আপনারা বলেন, ইব্রাহিম কি অসুস্থ ছিল? আপনারা বলছেন অসুস্থ, আবার ইব্রাহিম বলছে অসুস্থ না। আল্লাহ বলছেন ফাকাল ইন্নী সাকিম, বলছিল অসুস্থ, আপনারা বলছেন অসুস্থ না। তাহলে কি? কিভাবে? মানসিক ভাবে অসুস্থ। মানসিক ভাবে এর ব্যাখ্যা হলো কি? পুরা পৃথিবীতে যখন মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, জুলুমের নির্যাতন করে দিতেছে, পুরা পৃথিবীতে ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তানে মুসলমানদের বাড়ি ঘরগুলো পুরো শেষ করে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো আহারে রুটি খাইতে পারে না, এমন সময় বোম মেরে তাদেরকে শেষ করে ফেলতেছে। ছোট ছোট বাচ্চাগুলো আর্তনাদ করে বলতেছে, আল্লাহ তোমার কাছে মামলা দিলাম, তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ দুনিয়া রুটিটাও খাইতে দিল না, মালিক জান্নাতে তুমি রুটি খাওয়ার ব্যবস্থা করে দিও। বিচার দিত। প্রিয় হাজিরিন, এমন সময় পুরা পৃথিবীর মুসলমানরা আমরাও মানসিক ভাবে সুস্থ থাকতে পারি না। যেই দেশের মুসলমানের সংখ্যা বেশি হয়ে যাওয়ার পরেও মুসলমানের দেশে শয়তানি চ্যানেলগুলো ওপেন করে দেওয়া হয়, আর ইসলামিক চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া হয়। এই দেশের মুসলমানদের মানসিক ভাবে আমরা সুস্থ থাকতে পারি না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বলতেছেন, আমি অসুস্থ। কিভাবে অসুস্থ? অসুস্থতার পরিচয় তিনি দিচ্ছেন। আমার বাবা, আমার মা, আমার কওমের লোকেরা চোখের সামনে প্রতিনিয়তে দেব দেবীর পূজাগুলো করে, আগুন পূজা করে করে তারা প্রতিনিয়তে জাহান্নামের দিকে যাইতেছে। আমি তো তাদেরকে বাঁচাইতে পারতেছি না, দাওয়াত দিতেছি, তারা আমার দাওয়াত গ্রহণ করতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতেছেন, ও দুনিয়ার আমার সন্তানেরা, তোমরা শোনো, আমিও তোমাদের পিতা ইব্রাহিম মানসিকভাবে অসুস্থ ছিলাম। প্রিয় হাজিরিন, আমরা বাস্তবে এই মাঠে থাকলেও আমরা কল্পনায় কিন্তু চলে যাব ইব্রাহিমের ওই জায়গার ভিতরে। রাজি আছেন? কল্পনায় কোথায় গেছি? ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায়। বাস্তবে এই দিগলাপাড়াই মাঠে, ঠিক না? খেয়াল করেন কথাগুলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গেলেন না মেলায়, অসুস্থতার কথা বলে বাড়িতে চলে গেলেন। সবাই যখন মেলাতে চলে গেল, উনি এবার কি কাজটা গুলো করতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ফাজআলাহুম
জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। উনি এবার উঠে চলে গেল মন্দিরে, সবগুলো মূর্তিগুলোর ভাঙা শুরু করলো। দেখলো মূর্তিগুলো এভাবে করে রয়েছে, জিহ্বাটা এরকম করে বাইর হয়ে আছে, সামনে অনেক ফল ফলান্তি দেখা যায় কিন্তু খায় না। খায় নাকি? খায়? খাইতে পারে? উনি বলতেছেন মা লাকুম লা তাকুলুন আলা তানতিকুন। মূর্তিদেরকে দেব দেবীগুলোকে প্রশ্ন করতেছেন ভাঙার আগে, বলতেছেন খাও, তোমার সামনে কত ফলমূল আছে, কত রকম প্রসাদ তোমার সামনে দিয়েছে, একটু খাও খাও। খায় না। বলে তাহলে তুমি একটু আমার সঙ্গে কথা বলো তো। কথা বলে না। বলে খাবা না, কথা যদি না বলো আর যদি না খাও আজকে তোমার কিন্তু খবর আছে। বলতে তোমার খবর আছে, তোমাদের খবর এবার শুরু হয়ে গেল। হাতের কুড়াল দিয়া এক পাশে থেকে আঘাত করে করে সবগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিল। ইল্লা কাবীরাল লাহুম, বড়টা ছাড়া সবগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সব এবার পড়ে গেছে, এবার একটা তো দাঁড়িয়ে আছে। সবগুলো যখন পড়ে গেল, ভেঙ্গে চুরে গেল, সবাই এবার চলে আসলো মেলা শেষ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি তো ঘুমিয়ে রইলেন। ওরা এসে এবার বলতেছেন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। তারা এবার বলতেছেন আমাদের এই মূর্তিগুলো যে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে সে একটা বড় জালিম। কি জালিম? ইব্রাহিম আলাইহিস সালাম কি জালিম? নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম বলতেছেন। ওরা এবার পরামর্শের ভিতরে বসে গেল কে এই কাজটা করেছে। পরামর্শের ভিতরে বসে যাওয়ার পরে তারা বলতেছেন ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলতেছেন আমাদের মাঝে একটা যুবক আছে, সেই তো আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলেন, দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, তার নাম হলো ইব্রাহিম। তারাই বলতেছেন। এরপরে কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে তারা বলতেছেন ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা বলতেছেন তাহলে ইব্রাহিমকে আমাদের সামনে নিয়ে আসো, লোকজনের সামনে নিয়ে আসো। তাই করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসার জন্য লোকজন চলে গেল। নমরুদের বাহিনী যখন চলে গেল, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিয়ে আসার জন্য গেল, ইব্রাহিমকে নিয়ে আসার পরে প্রশ্ন শুরু হলো ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসালুহুম ইন কানু ইয়ানতিকুন। আল্লাহু আকবার। তারা বলল, ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলো ইব্রাহিম তুমি কি আমার এই মূর্তিদের সাথে এরকম তুমি কি করেছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কোথায় এই কাজটা হয়েছে? কয় তুমি কি জানো না? কয় কোথায়? কয় মন্দিরে। কয় সেখানে আমাকে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন তোমরা আমারে দুষতেছো, তোমরা দেখো না ওই যে দাঁড়ায় আছে ওইটারে তোমরা জিজ্ঞেস করতে পারো না, আর যেগুলা মার খাইয়া শুইয়া আছে এগুলো জিজ্ঞেস করতে পারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা দেখেন, কি হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে প্রশ্ন করতেছেন তোমরা কি চোখে দেখো না ওই যে বড়টা কুরআন নিয়ে দাঁড়ায় আছে, তোমরা তো এর প্রশ্ন করতে পারো। তা না হলে যেগুলা মার খাইছে খাইয়া শুইয়া আছে, যেগুলা সামনে সেগা রয়েছে এদেরকে জিজ্ঞাসা করো। শুয়ে শেষ জিজ্ঞেস করো। ওরা এবার ডাক দিয়ে বলি ইব্রাহিম ছোটবেলা থেকে তোমার বাবাকে তুমি দেখেছো, তোমার বাবা আজর কতগুলো মূর্তি বানাইছে, ছোট মূর্তি বড় মূর্তি নানা রঙের মূর্তি বানাইছেন, এক একটার এক এক রকম হাত। তুমি দেখছো কোনদিন কি ওই মূর্তিগুলো কথা বলতে তুমি কি শুনেছো নাকি? কয় না আমি তো শুনি নাই। যদি শুনে না থাকো এবার বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ও আমার কওমের লোকেরা, ও
ও আমার জাতির লোকেরা, তোমরাই বলতেছো মূর্তি কথা বলতে পারে না, মূর্তি খাইতে পারে না, তোমাদের এই দেবদেবীগুলোরে তোমরা খোদা মনে করো, এই দেবদেবীগুলোরে তোমরা সাহায্যকারী মনে করো, এই দেবদেবীগুলোরে তোমরা খোদা মনে করে তোমরা তাদের উপাসনা করো, বরং সেটা কথা বলতে পারে না, এদের নাকের মধ্যে যে একটা মাছি বসে পায়খানাও করে দেয়, এই তোমাদের এমন দেবদেবী তোমরা পূজা করো, এটা তারাইতেও পারে না। তাহলে এমন দেবদেবীর কেন তোমরা পূজা করো? আমি তোমাদের এমন এক মহান রব আল্লাহ তাআলার দাওয়াত দিতেছি, চলো তোমরা পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হৃদয় বিদারক ঘটনা খেয়াল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এখন জুলুম শুরু হয়ে যাবে, নির্যাতন শুরু হয়ে যাবে। অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতার কোনো কি অপরাধ ছিল না? কি বলেন আপনারা? কোনো অপরাধ ছিল নাকি? জোরে বলেন। কোনো অপরাধ ছিল না। ওদের কাছে অপরাধ কেন? তাওহীদের দাওয়াত দিল, কেন এক আল্লাহর দাওয়াত দিল। এই দাওয়াতের কারণে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে তারা বলতেছেন ক্বালু হাররিকু, ওরা বলতেছেন তাহলে তারা আগুন দিয়ে পুড়াইয়া শেষ করো, তারে শেষ করো। তোমরা যদি তোমাদের দেবদেবীগুলোর বাঁচাইতে চাও, এই ইব্রাহিমকে আগুনের মধ্যে পুড়িয়ে শেষ করে ফেলো। এরা যখন এইভাবে করে প্রস্তাব দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। দীর্ঘদিন জেলখানার মধ্যে বন্দী করার পরে নানা রকম নির্যাতন জুলুম করা হলো। বারবার প্রশ্ন করা হলো, ইব্রাহিম তুমি যদি এখন ওই এক আল্লাহর দাওয়াত বন্ধ করে দাও, ওই এক আল্লাহর যদি তাওহীদের দাওয়াত যদি বন্ধ করে দাও, আমরা তোমাকে ছেড়ে দেব, তোমাকে ছেড়ে দেব, যা চাও তাই পাইবা। নানা রকম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব পর্যন্ত দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও কওমের লোকেরা, ও কাফের বেঈমানেরা, তোমরা শোনো, আমাকে যদি আগুনের মধ্যে পুরে পুরে ভস্ম হতে হয়, জ্বলে পড়ে ঝাঁঝরা হতে হয়, আমি ইব্রাহিম তাও রাজি আছি, তারপরেও তোমাদের সামনে মাথা নত করতে রাজি নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আগুনের মধ্যে পড়বেন। ওরা এবার কাফের বেঈমানেরা দীর্ঘদিন পর্যন্ত লাকড়ি জমা শুরু করলো, লাকড়ি জমা শুরু করলো। দীর্ঘদিন পর্যন্ত লাকড়ি জমা করা হলো। এবারে লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো, আগুনের কুণ্ডলি করা হলো। এই আগুনের তাপ এত উপরে যায়, আকাশ দিয়ে একটা পাখি উড়ে যায়, ওই পাখিটাও পর্যন্ত ওই আগুনের তাপে পুড়ে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। এত আগুনের তাপ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম উনি তাওহীদের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া ওনাকেও হিজরত করতে হয়েছে। ও প্রিয় বন্ধুরা আমার, যারা আজকে আমরা বড় বড় ইমানের দাবি করি, আমি বড় ইমানদার, আপনার তো এখনো জীবনে ইব্রাহিমের মতো কিঞ্চিত পরিমাণও এখনো পরীক্ষায় আসে নাই। কিসের ইমানদার আপনি দাবি করেন? কিসের ইমানদার আপনি দাবি করেন? যারা ইমানদার হবে তাদের উপরে না রকম ভাবে পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য সব রকম ভাবে তারা চেষ্টা করতেছেন, সব আয়োজন করে ফেলেছেন। কিভাবে করে আগুনের মধ্যে ফেলানো যায়? এত আগুনের তাপ, অনেক দূর পর্যন্ত আগুনের তাপ চলে যায়। কিভাবে করে আগুনের মধ্যে ফেলাবে এই অস্ত্র পর্যন্ত খুঁজে পায় না। শয়তান এবার তাদেরকে বুদ্ধি দিল যে তোমরা একটা চরকি বানাও, এই চরকির মধ্যে ইব্রাহিমকে ঘুরায়া ওই আগুনের মধ্যে ফালায়া দাও। শয়তানের বুদ্ধিটা তারা গ্রহণ করে নিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলবে। এই পৃথিবীর সকল মাখলুকাত গুলো আমাদের জাতির পিতার জন্য কান্না শুরু করে দিয়েছেন। পশু পাখি কাঁদে,
গাছ গাছালি কাঁদে, তরুলতা বৃক্ষরাজি সবাই কাঁদে। আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ও আল্লাহ রব্বুল আমিন, আপনার ইব্রাহিম খলিলকে আপনি সাহায্য করেন গো আল্লাহ। সবাই কান্দে, সবাই কান্দে। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি বর্ষণের ফেরেশতাও চলে এসেছেন। পানি বর্ষণের ফেরেশতা আল্লাহকে ডেকে বলতেছেন, রব্বুল আমিন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে অনুমতি দেন, পানি বর্ষণ করে ওই নমরুদের আগুনগুলো আমি নিভিয়ে দিতে চাই। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার জিবরাইলও চলে এসেছেন। জিবরাইল এসে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাত বেঁধেছে, পা বেঁধেছে যে রশি দিয়া, এই রশি দিয়া এবার চরকির মধ্যে যখন বেঁধে যখন ফালানো হবে, এমন সময় জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর ইব্রাহিম, ওই যে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিছুক্ষণের মধ্যে আপনাকে আগুনের মধ্যে ফেলে দিবে কাফের বেঈমানেরা। আপনি যদি আমার কাছে আপনি সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব, আমি আপনাকে সাহায্য করব, আপনি আমার কাছে সাহায্য চান। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে বলে দিয়েছিল, জিবরাইল, তোমার কাছে আমি সাহায্য চাই না, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই। আমি যে এমন কঠিন কষ্টের ভিতরে আমি আছি, আমার আল্লাহ তাআলা আসমান থেকে সব দেখতেছেন। আমি বিশ্বাস করি ওই আমার আল্লাহ রব্বুল আমিন, আমি পয়গম্বর ইব্রাহিমকে আমার আল্লাহই সাহায্য করবে। আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আমার আল্লাহ রব্বুল আমিন। আগুনকে কল করে বলে দিয়েছিল, আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বলেন, ও আগুন, আমার ইব্রাহিম খলিলের জন্য ঠান্ডাদায়ক শান্তির স্থান তুমি হয়ে যাও। আল্লাহ তাআলা যখন আগুনকে কল করে দিয়েছেন, আগুনকে যখন আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা ওই ইব্রাহিম খলিল আগুনের ভিতরে পড়ার সাথে সাথে ওই যেন ইব্রাহিম আলাইহিস সালামের রব ওই আল্লাহ তাআলার ওই আগুন সাথে সাথে আল্লাহর নির্দেশ মেনে চলেছে। হাত বেঁধেছিল, পা বেঁধেছিল, একদিন নয়, 2 দিন নয়, 40 থেকে 50 দিন পর্যন্ত ওই আগুনের ভিতরে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম ছিল। ওই সময় হাতের মধ্যে যেই দড়িগুলা ছিল, রশিগুলা ছিল, আগুন খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ করার কারণে ওই আগুন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বালায় নাই। ইব্রাহিমের সন্তানরা, তোমাদেরকে বলতেছি, এমন একটা সময় আসতে পারে কাফের বেঈমানেরা তোমাদেরকে কুফরি মতবাদের দিকে তোমাদেরকে গোলামির শেকল পরিয়ে বলবে, এটা করো সেটা করো, তোমরা কুফরি করো, তোমাদেরকে ঈমান ধ্বংস করবার জন্য তোমাদের বুকের মধ্যে রাইফেলটা ত্যাগ করে ধরে বলবে, ঈমান স্যার, ঈমান স্যার, ঈমান স্যার, এভাবে করে তোমাদেরকে বলা হবে। এমন একটা সময় ইব্রাহিমের সন্তানেরা ইব্রাহিমের মতো আগুনের মধ্যে পড়বা, তারপর মাথায় তো করবে না। কারা কারা দুটো হাত তুলে আল্লাহর দেখা দাও। প্রিয় বন্ধুরা আমার, আমি হিজরতের কথা বলতেছিলাম। এই পৃথিবীতে অনেক নবীকে তাওহীদের দাওয়াত দিতে গিয়া এই দেশ থেকে নিজের মায়ের দেশ, নিজের বাবার দেশ ছাড়তে হয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদেরকেও ছাড়তে হওয়া লাগতে পারে। প্রিয় বন্ধুরা আমার, আপনি যখন পরিপূর্ণ ইমানদার হয়ে মানুষদেরকে তাওহীদ বুঝাবেন, শিরক বুঝাবেন, বিদআত বুঝাবেন, মানুষদেরকে হকের দাওয়াত দিবেন, এমন একটা সময় আপনার এলাকার লোকেরাই, ভালো ভালো লোকগুলাই বলবে, সমাজের কিন্তু এখন অবস্থা, দেশের কিন্তু অবস্থা বেশি ভালো না, বেশি কিন্তু টাল্টি বাল্টি করিস না। কথা কেন কেন? হ্যাঁ, এগুলো বলবে আপনাকে ঈমান কমজোর করবার জন্য, ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 থেকে 50 দিন পরে আগুন থেকে যখন বের হয়ে গেল, হাতের মধ্যে যে দড়ি ছিল, যে রশি ছিল, আগুনে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আর ডেকে ডেকে বলতেছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন।
আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে বলতেছেন, আমি তো আমার ওই রবের দিকে চলে যাইতেছি, ওই আল্লাহ আমারে পথ দেখায় দিবেন। নিজের জায়গা ছেড়ে চলে যাইতেছে, হিজরত করতেছে। প্রিয় বন্ধুরা আমার, হিজরত করেছেন অনেক নবীরা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও হিজরত করেছেন। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও তাওহীদের দাওয়াত দিতে গিয়ে হিজরত করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর এভাবে করে অনেক নবীরা, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মাতৃভূমি নিজের জায়গা ছেড়ে দিয়া অন্যত্রে চলে যাওয়া লাগছে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিষয় আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে বলতেছেন, এই আয়াতটি নাযিল হয়ে গেল মদিনায়। কথাগুলো আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছেন, কথাগুলো আপনারা খেয়াল করেন, কথাগুলো কি কি, ঘটনাটা কি ঘটেছিল। আল্লাহর পয়গম্বর যখন মক্কা নগরীতে মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে গিয়ে বলেছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব সকল, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। এই দাওয়াত যখন আল্লাহর পয়গম্বর দিয়েছিল, কাফের বেঈমানেরা আল্লাহর পয়গম্বরকে পাগল বলেছে, জাদুকর বলেছে, ঠিক কিনা? কাফের বেঈমানেরা, যেই মানুষগুলো আল্লাহ নবীজির দাওয়াত গ্রহণ করেছেন, যখন মানুষগুলো দলে দলে ইসলামমুখী হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকেও নির্যাতন করা হয়েছে। খব্বাবের নির্যাতনটা খেয়াল করেন। সাহাবীরাও হিজরত করেছেন। হযরতে খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা খেয়াল করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খব্বাবের পাশে একদিন দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন, হাতটা পিঠের মধ্যে লাগছে, দেখতেছে পিঠের মধ্যে গর্ত গর্ত, হাতটা ঢুকে গিয়েছে আঙ্গুলগুলা। হযরতে ওমর খব্বাবকে প্রশ্ন করলেন, খব্বাব রে, তোমার পিঠের মধ্যে অনেক গর্ত কেন? কি হয়েছিল তোমার? ও খব্বাব, কি হয়েছিল আমি একটু জানতে চাই। খব্বাব ডাক দিয়া বলতেছে, ওমর, ওই দিনের কথা, ওই দিনের দুঃখের কথা মনে করে দিলা রে। ও ওমর শোনো, যখন আমি ইসলাম গ্রহণ করেছি, আমি তো একজন গোলাম ছিলাম, আমাকে কিভাবে করে আমার ওই মুনিব আমাকে নির্যাতন করেছে দেখো। কালেমা পড়ার অপরাধে, ইসলাম গ্রহণ করার কারণে ও যুবকরা কি নির্যাতন করেছে, কি জুলুম করেছে ওই খব্বাবকে। খব্বাবও যুবক ছিল, খোবাইবও তোমাদের মতো যুবক ছিল রে বন্ধুরা। খব্বাব বলতেছিল, আমাকে ইসলাম গ্রহণ করার কারণে আমাকে কিভাবে নির্যাতন করেছে ওই সমস্ত কাফের বেঈমানেরা। আমার মুনিব নিচের মধ্যে যে আগুনের অঙ্গার গুলা আছে, আগুনের অঙ্গার গুলা বিছায়া দিয়েছে, বিছায়া দিয়া আমি খব্বাবকে ওই আগুনের অঙ্গারের উপরে আমাকে চিৎ করে শোয়া দিয়েছে। চিৎ করে শোয়া দেওয়ার সাথে সাথে আগুনের অঙ্গার গুলো ফ্যাট করে পিঠের ভিতরে ঢুকে গিয়েছে। রক্ত আর চর্বি গুলো গলে 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 ওই আগুন গুলো নিভে গিয়েছে। ওই যে আমার পিঠের ভিতরে আগুন অঙ্গার গুলো ঢুকে গিয়েছে, এই আগুনের অঙ্গার পর্যন্ত রক্ত আর চর্বি লেগে একেবারে নিভে গিয়েছে। ওই যে গর্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ওমর আমার গর্তগুলো মিশে যায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে খব্বাব আল্লাহর পয়গম্বরকে নির্যাতনের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ নবীজি বাইতুল্লাহ নিচে একদিন ছায়ার নিচে আরাম ফরমাইতেছিলেন। আল্লাহর পয়গম্বরের কাছে খব্বাব এসে বলতেছেন, আলা তাস্তাগফিরু লানা, আলা তাদউল্লাহু লানা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে গিয়ে একটু সাহায্য চাবেন না? মার খেয়ে খেয়ে তো কাফের বেঈমান আমাদেরকে শেষ করে দিতেছে, বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দিতেছে, আমাদের বউদেরকে নির্যাতন করতেছে। সুমাইয়াকে নির্যাতন করা হলো, সুমাইয়াকে নির্যাতন করতেছে এভাবে করে। সুমাইয়াকে ইসলাম গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে এক আল্লাহর বান্দিকে একেবারে ল্যাংটা করে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে। আর বারবার প্রশ্ন করেছে, ও সুমাইয়া, কালেমা ছাড়তে হবে, বাপদা ধর্ম মানতে হবে, যদি না ছাড়ো না মানো তাহলে তোমাকে কিন্তু শেষ করে দেওয়া হবে। হুমকি দেওয়া হলো, ধামকি দেওয়া হলো। এমন ইমানদার তারা ছিল, এমন ইমানদার ছিল, বাতিল আবু জাহেল, ওই উতবা সাহেবা, ফেরাউন, নমরুদের চোখ রাঙ্গানিকে মুসলমানরা ইমানদাররা ভয় করে নাই। প্রিয় বন্ধুরা আমার,
ওই সময়ের খেয়াল করেন, ইমানদারদের অবস্থা দেখেন, কি নির্যাতনের কি জুলুম এসেছিল তাদের উপরে। হযরতে সুমাইয়াকে ল্যাংটা করে ফেলা হয়েছে, উলঙ্গ করে ফেলেছে হাজার হাজার মানুষের সামনে। এই কাফের বেঈমানদের ভিতরে আবু জাহেল হাতের মধ্যে বর্ষা নিয়া লজ্জা স্থানের ভিতরে একটা নিক্ষেপ করেছে, সাথে সাথে লজ্জা স্থানে ফিনকি দিয়া রক্ত বাহির হয়ে হযরতে সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করেছে। ও যুবকেরা, তরুণেরা, শাহাদাতের মৃত্যু পিঁপড়া কাটার যন্ত্রণা রে বন্ধু, পিঁপড়া কাটার যন্ত্রণা। চিন্তা করার কারণ নাই, টেনশন করার কারণ নাই। যারা তোমরা শহীদি মৃত্যু, শহীদি কাফেলায়, শহীদি মিছিলে গিয়া তোমাদের মৃত্যুটা হবে রে যুবক, তোমাদের মতো শান্তিতে কেউ নাই, শান্তিতে কেউ থাকবে না। তোমাদের ওই রূহটা জান্নাতের পাখির ভিতরে ঢুকবে, আর জান্নাতের পাখির ভিতরে ওই পাখিরা জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াবে। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যখন, কোন বান্দি যখন শহীদের মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আমিন তার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দেয়, সব গুনাহ maaf। আল্লাহ রাব্বুল আমিন ওই শহীদদের কোনো হিসাব নেবে না, বিচার করবে না, বিনা বিচারে বিনা হিসাবে শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। প্রিয় বন্ধুরা আমার, সুমাইয়াকে নির্যাতন করা হলো, খব্বাবের কথা বলতেছিলাম। এই খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু সাহায্য চান। আল্লাহ নবীজি শোয়া ছিল, তিনি শোয়া থেকে উঠে পড়লেন, খব্বাবকে ডাক দেয়া বললেন, খব্বাব কি বলো? এ খব্বাব তুমি কি বলো? তোমার পূর্বে এই পৃথিবীতে যারা এসেছিল, তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারা এসেছিল, তাদেরকে কিভাবে নির্যাতন করেছে একটু শোনো রে খব্বাব। ও যুবকেরা, একটু শোনো কিভাবে নির্যাতন করেছে তাদেরকে। হযরতে খব্বাবকে আল্লাহর পয়গম্বর ডেকে, খব্বাব, তোমাদের পূর্বে পৃথিবীতে যারা এসেছিল তাদেরকে ঈমান আনার কারণে তাদেরকে ধরে নিয়ে আসা হতো, তাদের জন্য গর্ত খনন করা হতো, কোমর অথবা বুক পর্যন্ত তাদেরকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। কোমর পর্যন্ত পুঁতে ফেলার পরে করাত যে আছে রে বন্ধু, ও করাত দেখো কিভাবে করে করাত দিয়া কাঠ চিরে চিরে কাঠ দ্বিখণ্ডিত করে ফেলে। ধারালো করাত নিয়ে এসে একটা জীবন্ত মানুষের মাথার উপরে রাখা হতো। দুই দিক দিয়ে মানুষেরা, কাফের বেঈমানেরা আর প্রশ্ন করতে, ইমান স্যার, ইমান স্যার, বাপ দাদা ধর্ম মান, ইসলাম ধর্ম ছেড়ে দে, এইভাবে বলতো। আর করাত দিয়া চালায়া দিত, করাত চালায়া দিয়া দিয়া, করাত চালায়া দিয়া দিয়া ওই সমস্ত জীবন্ত ইমানদার মানুষদেরকে করাত চালায়া দিয়া দিয়া একটা মানুষকে, জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে হত্যা করে তাদেরকে শহীদ করে দিত। আল্লাহর পয়গম্বর বলতেছেন এই কথা। ওই যুগের ইমানদারদেরকে লোহার চিরুনি দিয়া, লোহার চিরুনি দিয়া তাদের গোস্তগুলো টেনে টেনে খসে খসে শরীর থেকে ফেলে দেওয়া হতো। কি নির্যাতন করেছে কয়দিন আগে ফেসবুকে না দেখছো রে বন্ধু? কয়দিন আগে না দেখছো মায়ানমার রোহিঙ্গাদের কিভাবে নির্যাতন করেছিল? ল্যাংটা করে গাছের মধ্যে লটকাইয়া একেবারে ল্যাংটা করছে, তলোয়ার দিয়ে পাছার মধ্যে বাড়ি দেয়, শরীরের মধ্যে বাড়ি দেয়, বাড়ি দিয়া দিয়া শরীরটা রক্তাক্ত করে ফেলেছে, লাল করে ফেলেছে। হাত গুলা যে আছে এরকম করে রেখে ধারালো তলোয়ার দিয়ে আঙ্গুলগুলো কেটে কেটে ফেলতেছে। দেখো না রে বন্ধু নির্যাতন কিভাবে মুসলমানদেরকে নির্যাতন করে, কিভাবে করে জুলুম করতেছে। ওই যুগে কিন্তু করেছিল খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর পয়গম্বর বলেন, খব্বাব ধৈর্য ধর, ও খব্বাব টেনশন করো না, টেনশন করো না। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, মানুষগুলো সারা থেকে হাজারা মাউত পর্যন্ত মানুষগুলো উট নিয়ে চলবে, যানবাহন নিয়ে চলবে, নারী চলবে, মহিলা চলবে, পুরুষ চলবে, যুবতী চলবে। ওদের ভিতরে একমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। আমরা কাকে ভয় করব? আমরা কাকে ভয় করব? দুনিয়ার কাউকে ভয় করি নাকি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। মারহাবা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যারা গাইতে পারেন গান, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা
তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ, ঠিক না? হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত বন্ধুরা আমার, আমরা শুনেছিলাম হিজরতের ঘটনা, আল্লাহর পয়গম্বরের যে ঘটনা কিভাবে ঘটেছিল, আয়াতটি কেন নাজিল হলো। আল্লাহর পয়গম্বর দাওয়াত যখন দিতেছিলেন কাফের বেঈমানেরা ষড়যন্ত্র শুরু করলো আল্লাহ নবীকে কিভাবে হত্যা করা যায়, আল্লাহ নবীকে কিভাবে দেশ থেকে বের করা যায়, একে কিভাবে করে দামিয়ে রাখা যায়, ইসলামের পথে যেন মানুষেরা দিন যায় আর যেন বাড়তে না থাকে, বাড়তে না থাকে, ইসলামের ছায়া তলে সুশীতলে মানুষগুলো যেন প্রবেশ না করতে পারে, ইসলামের দাওয়াত কিভাবে করে বন্ধ করে দেওয়া যায়। এজন্য ওই মক্কা নগরীর ভিতরে বড় বড় যারা কাফের বেঈমানদের লিডার ছিল, আবু জাহেল থেকে শুরু করে ওই গোত্রীয় বড় বড় নেতাগুলো একদিন বসে বসে পরামর্শ শুরু করবে এমন একটা মিটিং করেছেন। দারুন নদওয়ার ভিতরে মিটিংটা হবে। দারুন নদওয়া বলা হয় সংসদ ভবন। কি ভবন বলেন? সংসদ ভবনে। সংসদ ভবনের ভিতরে মিটিংটা হবে। শয়তান সংসদ ভবনের দরজার সামনে দাঁড়ায় রয়েছে, সুন্দর শেরওয়ানি পরে একবারে বুজুর্গ সেজে দাঁড়িয়ে আছে। এমন সময় এই গোত্রীয় নেতারা শয়তানকে দেখার পরে বলতেছেন, আপনি কে? বলতেছে, আমি নাজদের অধিবাসী, অর্থাৎ দূরের অধিবাসী। কি জন্য এখানে এসেছেন? তোমরা যে পরামর্শ কি কি করবা আমি শোনার পরে আমি তোমাদেরকে ভালো সুপরামর্শ দিতে পারবো, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আমাকে তোমাদের সঙ্গে নাও। আমি শয়তানকে তোমাদের কাছে নিলে তোমাদের লাভ আছে। কি আছে? দেখবেন শয়তান যেখানে থাকবে সেখানে এরকমই লাভ হয়, ঠিক কি না? প্রিয় হাজিরিন, এবার কি করা হলো? সংসদ ভবনের মধ্যে মিটিং শুরু হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা যায় প্রস্তাব দেওয়া শুরু হয়ে গেল। একজন প্রস্তাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বের করে দাও। প্রথম প্রস্তাব। কত নাম্বার প্রস্তাব? প্রথম নাম্বার, 1 নাম্বার প্রস্তাব। প্রস্তাবটি করলো কি? দেশ থেকে। প্রথম প্রস্তাব কি? দেশ থেকে বের করে দাও। শয়তান ডেকে বলতেছেন, না তোমার প্রস্তাব গ্রহণযোগ্য না। হে কয়, কেন? তোমার এই প্রস্তাব যদি গ্রহণযোগ্য হয় তাহলে এই মানুষটাকে দেশ থেকে যে বের করে দিবা, অন্য দেশে যাওয়ার পরে তুমি জানো না ওই মুহাম্মাদের কথাগুলো কত সুমিষ্ট ভাষী, কথা শুনলে মানুষ মাতোয়ারা হয়ে যায়, পাগল হয়ে যায়। কি সুন্দর কথা, কি সুন্দর নুরানি চেহারা, তার কথা শুনে মানুষগুলো পাগল হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। সে যদি ওই দেশ থেকে দেশান্তরে চলে যায়, তার কথাগুলো শুনে ওই দেশের মানুষগুলো কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। বরংস তোমার এই প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। আর একজন এবার প্রস্তাব দিল, 2 নাম্বার প্রস্তাব দিতেছেন, বলতেছেন তাহলে মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করা হোক। কি করা হোক? বর্তমানে যারা কোরআনের হক কথা বলবে পৃথিবীতে, ওই শুরু থেকে ওই জামানা থেকে যারা এই হক কথা বলেছে, এই সমস্ত মুনাফিকের গোষ্ঠীরা এদেরকে নিয়ে জেলখানায় কেমনে বন্দী করা যায়, মামলা হামলা দেওয়া যায়, এরা সারা জীবন এরকমই চক্রান্তই করেছে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, প্রস্তাব দিল 2 নাম্বার প্রস্তাব, কি করা হোক? কথা বলেন, কি করা হোক? জেলখানায় বন্দী করা হোক। শয়তান এবার ডাক দেয়া বলতেছেন, না তোমারটা গ্রহণযোগ্য নয়। যদি তারে জেলখানায় বন্দী করা হয়, তারও তো আবার ওই ইসলামের মায়া, ভালোবাসার মায়া, রাসূলের মায়া, এই মুহাম্মদের যাদের প্রতি মায়া ভালোবাসা আছে, তার সাহাবীরা
তার ওই সমস্ত ভালোবাসা দরদ মাখা বন্ধুরা এসে আমাদের উপরে হামলা করে ওই জেলখানা ভেঙ্গে দিয়া তাদের মুহাম্মদ নবীকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তোমারটা গ্রহণযোগ্য হবে না। 3 নাম্বার, এবার মিস্টার শয়তান আবু জাহেল প্রস্তাব দেওয়া শুরু করলো। এবার বলতেছেন তোমরা দুইজন যা প্রস্তাব দিয়েছো তোমাদেরটা আশা করি ভালো হয় নাই, আমারটাই আশা করি ভালো হবে। ভিআইপি প্রস্তাব দিব। কি প্রস্তাব? ভিআইপি প্রস্তাব। এবার ভিআইপি প্রস্তাব দেওয়া শুরু করলো। ভিআইপি প্রস্তাবটা হলো প্রায় কয়েকটা বড় বড় গোত্রীয় লোকদের, সুটাম দেহের অধিকারী যে যুবকগুলা আছে, নৌজওয়ান যুবকদেরকে বেছে বেছে আমরা যুবকদেরকে নেব। এই যুবকদের হাতে তলোয়ার দিয়ে দেব। রাতের অন্ধকারে গভীর রাত্রিবেলা আমরা একসাথে মুহাম্মদকে অ্যাটাক করব, আক্রমণ করব। এক আঘাতে মুহাম্মদকে এই কয়েকজন যুবক মিলে আমরা তাকে হত্যা করে ফেলবো। আমাদের আর কোনো বিচার হবে না, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, আমাদের সংঘবদ্ধটাই বড় হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে এভাবে করে শেষ করে দেওয়ার প্ল্যান। শয়তান ডাক দেয় বলে, হ্যাঁ থ্যাঙ্কস ভেরি ভেরি, তোমারটাই ঠিক আছে শয়তান আবু জাহেল। আবু জাহেলকে বলল, তুমি তো মাশাআল্লাহ খুব বুদ্ধিজীবী। বাংলাদেশে এরকম বুদ্ধিজীবী আছে না নাই? হ্যাঁ, বুদ্ধিজীবী। এবার বুদ্ধিজীবী আবু জাহেল যখন প্রস্তাব দিল, কয় তোমারটাই আজকের মুলতবি ঘোষণা করা হলো, তোমারটাই রায় ঘোষণা করে দেওয়া হলো, এটা পাস। কি করা হবে? তারিখ নির্ধারণ করো, সময় নির্ধারণ করো, কোন দিন মুহাম্মদকে অ্যাটাক করা যায়, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। 3 নাম্বার প্রস্তাবটাই গ্রহণ করা হলো। ওরা মনে করেছে এই কথা মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবে না। আমার আল্লাহ রাব্বুল আমিন বন্ধুকে ডাক দেন, হাবিব টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি তো দিনকে আকাশচুম্বী হওয়ার জন্য মানুষগুলোকে দলে দলে কিভাবে করে জান্নাতি বানানো যায় জাহান্নামীদেরকে আপনি ভাবে করে দাওয়াত দিয়েছেন। টেনশন করেন কেন, চিন্তা করেন কেন? আমি আল্লাহ তাআলা ও নবী আপনাকে সাহায্য করব। আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন, জিবরাইল আমিন এসে হাজির। আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিবেলা গোপন বৈঠক হয়েছে দারুন নদওয়ার ভিতরে। মিস্টার আবু জাহেল থেকে শয়তান পর্যন্ত সেখানে উপস্থিত ছিল। ও পয়গম্বর, ওরা কি কি পরিকল্পনা করেছে? ওরা পরিকল্পনা করেছে রায় বাস্তবায়ন করবে, আপনাকে মারবে। আমার আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন আপনি এভাবে করে আর থাকবেন না, তাড়াতাড়ি করে আপনি সামানা গোছায়া ফেলেন, এখান থেকে আপনাকে হিজরত করতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন সব বলে দিলেন। খবরটা পেয়ে সাথে সাথে দেরি করলেন না। দুপুরবেলা আবু বকরের বাড়িতে আল্লাহর পয়গম্বর চলে গেলেন। আবু বকরের বাড়িতে গিয়া আল্লাহর পয়গম্বর মাথা ঢেকে চাদর দিয়ে ঢেকে চলে আসলেন। আয়েশা সিদ্দিকা সেখানে বসা। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, দুপুরবেলা আমাদের বাড়িতে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, একজন আমাদেরকে খবর দিল, দেখো তো ভিতরে কে কে আছে, সালাম যারা আবু বকরকে, আমি নবী এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে অনুমতি দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর ঘরে ঢুকলেন। আল্লাহর পয়গম্বর এখনো মাথাটা ঢাকা। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও আয়েশা, ও আব্বাজান আবু বকর, আপনাদের আমাদের পরিবারের ভিতরে এখানে আরো বাড়তি কেউ আছে কিনা? যদি বাহিরের কোনো সদস্য থাকে তাদেরকে বের করে দেন, কেউ থাকতে পারবে না। আবু বকর ডাক দিয়া বলেন যে এখানে কেউ নাই, আমরাই পরিবারের অন্তর্ভুক্ত, আমরাই পরিবারের লোকেরা এখানে আছি। আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আব্বাজান, আমার আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে বলে দিয়েছেন মক্কা থেকে যেন আমি হিজরত করতে যাই, আমাকে হিজরতের জন্য বলেছেন। আল্লাহর পয়গম্বরের কথা শুনেন আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার ওই সফরের হিজরতের কি সাথী হইতে পারবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, হ্যাঁ, আপনি আমার হিজরতের সাথী হয়ে যাবে। সময় নির্ধারণ সবকিছু হয়ে গেল। কিভাবে করে যাবেন? আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। আবারও জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে কিন্তু আপনাকে অ্যাটাক করার জন্য আবু সাহেলের সাঙ্গপাঙ্গ আসবে। প্রতিদিন রাত্রিবেলা আপনি যেমনে করে ঘুমায়া থাকেন, আজকে রাত কিন্তু আপনি ঘুমায়া থাকবেন না, আপনি অপেক্ষমান থাকবেন।
যখন আপনাকে আল্লাহ তাআলা ইশারা করবেন সাথে সাথে উঠে আপনি মক্কা থেকে হিজরত করার পথ বেছে নেবেন। যখন এই কথাগুলো বলল জিবরাইল, আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন, রাত গভীর হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের নিয়ম ছিল উনি তাড়াতাড়ি করে খানা দানা খেয়ে ইশার নামাজটা পড়ে নিয়ে সাথে সাথে ঘুমিয়ে যেতেন। রাত্রি যখন গভীর হয়ে যেত, আমার নবী, পেয়ারা নবী রাত্রি দাঁড়িয়ে ওযু ইস্তেনজা করে আমার আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তো। আমরা তখন তাহাজ্জুদের প্রতি কোনো গুরুত্ব নাই, ঠিক কি না? তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর খুব পেয়ারা বান্দা হতে গেলে তাহাজ্জুদ পড়তে হবে। কেউ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে সে তাহাজ্জুদের নামাজ পড়ে। পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করে বলে আমিন।